কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কথা কোন ঠিক কিনা বলেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ক্ষমা করো প্রিয়তম, ক্ষমা করো প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা কন্যা বাজান ঠিক না বেঠে? তেলাওয়াত শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি জজবা বেড়ে গেল। বলো, ও বোন, আমার নবীর কাছে নিয়ে যাও, নবীর কাছে নিয়ে যাও। কোন নবীর কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আসলাম, নবীর কাছে আমার একটু নিয়ে যাও না। বোন মনে মনে ভয় পেয়ে গেল, আমার বোন যায় নাকি আমার নবীর কল্লা মোবারকটা কেটে ফেলবে। ওমর বলে, আমি আমার রহমতুল লিল আলামিনকে একটা নজরে দেখতে চাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে বান্দার পক্ষ নিয়ে কথা বলে। আমার আল্লাহ কত সুন্দর করে হাবিবে পাকের পক্ষ নিয়ে কথা বলে। আমার আল্লাহ বলে, এ বান্দারা, তোরা আমি আল্লাহরে কি দিবি জানোস নি? এই যে বিষয়গুলো চাইলাম, এগুলো যদি তোরা আমি আল্লাহরে দিয়ে দেস। আমরা আল্লাহরে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের হজ, আমাদের রোজা, আমাদের দান সদকা, আমাদের কুরবানি পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর জন্য হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা, সব কিছু যখন তোরা আমি আল্লাহর জন্য দিয়ে দিবি, আমি আল্লাহ তোদেরকে শ্রেষ্ঠ একটা উপহার দিব, বিনিময়ে একটা উত্তম যাজা দিব। যদি আজকে নুরুল হক মাঝিবাজার খানকা থেকে যদি আল্লাহকে প্রশ্ন করেন, ও আল্লাহ, সব কিছু দেওয়ার বদৌলতে আপনি আমাদেরকে কি দিবেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে আরেকটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কত সুন্দর করে একটা আয়াতে মোবারক বলেন। আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, একটু জোরে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। তেলাওয়াতটা টান দিব, আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলে, দেখেন আল্লাহ কি বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব, গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, গুনাহগুলো ক্ষমা করে দেয়, তারাবুনিয়ার মানুষ, সখীপুরের মানুষ, শরীয়তপুরের মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যদি গুনাহগুলো মাফ করে দেয়, তাহলে আমরা যখনই মাহফিল থেকে বাহিরে বের হব, তার মানে আমরা নিষ্পাপ মাসুম বান্দা বের হব। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ভূমিকার মধ্যে আমি দীর্ঘ সময় নেব না, কারণ এই মাহফিলগুলো অত্যন্ত স্পেশাল মাহফিল। এই মাহফিলগুলো, ওরসগুলো এমন ওরস যাদের ব্যাপারে ওরস করা হয়, হায় রে অবাগা মানুষ, কেন মানুষগুলো বুঝতে চায় না। আরে ওলি আল্লাহর উরুসটা কেমন? কিছু কিছু পণ্ডিত আছে বাজার, আমি দেখছিলাম কয়েকদিন পূর্বে ফেসবুকে স্ট্যাটাসের মধ্যে কিছু কিছু নাবালক ফোলাফাইন আছে, কয় মেলায় যাব। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কি মেলা? কথা বলেন, এটা কি মেলা? এটা তো একটা প্রেমের খেলা। কথা বলেন না ঠিক কিনা বলেন না? এটা প্রেমের খেলা। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা এই ওলি আল্লাহর প্রেমের খেলাকে মেলার সাথে তুলনা করবে, নিঃসন্দেহে এদের জন্মের মধ্যে ভেজাল আছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর প্রেমের খেলা কখনো মেলা হতে পারে না। ঠিক কিনা বলেন? এটা ওলি আল্লাহর উরুস। এখানে আমার রাসূল পাকের নূরানি নজর আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের রহমতের নজর আছে। ঠিক কিনা বলেন? কষ্ট দিচ্ছেন না আপনারা?
নিয়েন না, অনেক কষ্ট আছে হৃদয়ে, সেগুলো শেয়ার করব। কারণ এই ফিল্ড, এই জমি, এটা অন্য আমার পরের কেউ না, এটা আমার নানার জমি। কথা বলেন ঠিক কিনা বলেন? এখানে আমার নানার জন্মস্থান, আমি আপনাদের নাতি, এখানে আমি বুক ফুলিয়ে কথা বলবো। আমাকে কাউন্টার দেওয়ার মতো কারো অধিকার থাকবে না। এখানে আমি বুক ফুলিয়ে কথা বলবো, কারণ আমি চান্দা হুজুরের নাতি, আমি হুজুর কেবলার ভাগিনা, আমি আমার মামার পক্ষে কথা বলবো। কেউ কাউন্টার দেওয়ার মতো ওদের কাউন্টার গণাই ধরি না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি এখানে বুক ফুলিয়ে কথা বলবো। দিস ইজ মাই রাইট। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব, তোমাদেরকে ক্ষমা করে দিব। আমার আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, আমার আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেয়, আমরা নিষ্পাপ মাসুম বান্দা হয়ে গেলাম। যদি আজরাইল এই মুহূর্তে জানটা কবজ করে নেয়, আমরা বিনা হিসাবে জান্নাত পাবো কি পাবো না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আমি নামাজ নিয়ে বয়ানটা শুরু করব, তারপরে আসাঙ্গিক প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে কথা বলবো। আমার আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রেখে একটা সাধারণ বান্দাকে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে। কথা কন্না ঠিক কিনা? আমার নবী, আপনার নবী বলেন, কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই মানুষটা আর সাধারণ বান্দা থাকে না, ওই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আর তার পাশাপাশি আমার কোন উম্মত যদি মাগরিবের পরে 2 রাকাত করে 6 রাকাত ওয়াবিন নামাজ আদায় করে, ফজরের পরে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, গভীর রজনীতে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার রহমতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, আমার ওই উম্মত সাধারণ উম্মত থাকে না, আমার ওই উম্মত আর আল্লাহর প্রিয় থাকে না, আমার ওই উম্মতটা ধীরে 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 আমার আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, আপনারা জবান খুলে বলেন না, আমরাও আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরা রে, এই হাত তুলে বলেন না আল্লাহু আকবার বলেন। খুমকুমিয়া হাবিবি কামতানাম ওয়াশামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাইবা? আকাশের চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি কেন ঘুমাইবা? তুমি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির ছাড়া। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমার মধ্যে ঘুমের কোনো ভাব আসবে না, একবারে দিলকে উজাড় করে দিবেন। বাবারা আমার, গত বছর অনেক সঙ্গী ছিল, বসে বসে বয়ান শুনছেন, কত দুঃখের আলাপ করলেন, আজকে সঙ্গীগুলো কবরের মধ্যে চলে গেছে রে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মনে করেন গায়ের মধ্যে এখনো তো লাল লাল টকবগে রক্তগুলা, এই রক্ত নিয়ে অনেক এই জন্য যুবক ভাইয়েরা আমার, মনে করে গায়ের মধ্যে লাল লাল এখনো টকবগে রক্ত আছে, আরো অনেক দিন যাক, তারপরে নামাজ পড়বো, তারপরে রোজা রাখবো, তারপরে আমল করব। কিন্তু যুবকদের মনের মধ্যে এমন চিন্তা ভাবনা কি এখনো আসে না? যুবককে এটা একবারও ভাবে না? আমার মতো আপনার মতো কত যুবক এখনো কবরের মধ্যে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে বন্ধু বন্ধুর সাথে মোটর সাইকেল নিয়ে রওনা দিছে, পথের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের মধ্যে মারা যায়। ওই যুবকগুলোর মনের মধ্যে কত ইচ্ছা ছিল, হায় রে আমার যুবক, গালের মধ্যে দাড়ি রাখলা না, বললা আরো বয়স হইলে দাড়ি রাখবো, কিন্তু তুমি তো জানো না আমার আল্লাহ কইছে মা তাদেরই নাফসুম বি আইয়ে আরদিন তামুত। পৃথিবীর বান্দা, কোথায় কি অবস্থায় মারা যাইবা পৃথিবীর কোনো মানুষ জানে না। জবান খুলে বলেন না বাজান, এটা জানেন কে?
আর জবান খুলে কন্যা বাবা এটা জানেন কে? কখন কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। কথা কোন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। ক্ষমা করো প্রিয়তম, ক্ষমা করো প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি। কষ্ট হইতাছে নি বাবা আপনাদের? তাহলে জবানটা খুইলা আল্লাহর সন্তুষ্টির জন্য বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান। বোঝায় বোঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, আহ হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। কথা কোন ঠিক কিনা বলেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিও কাছে তুলি। ক্ষমা করো প্রিয়তম, ক্ষমা করো প্রিয়তম, ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কথা কন্যা বাজান ঠিক না বেঠে? বন্ধুরি, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, কিভাবে আপনাদেরকে বুঝাইব? এমন হায়াত হয়েছে, এই দাড়ি পাকা মুরব্বীগুলো একদিন আমার মতো যুবক ছিল। কথা কন্যা ঠিক কিনা বলেন? আমার মতো বিকট আওয়াজে কথা বলতো। আজকে বিকট আওয়াজে কথা বলতে গেলে কাজ বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা বলেন? আমার যুবক আছে, ইয়াং বয়স, চিল্লায় কথা বলি, গলা কিছু হয় না, দেহ কোনো কাজে লাগে না। কিন্তু মুরব্বীরা যদি এমন একটা চিল্লারি দিয়া যদি কথা বলে, এত বিকট আওয়াজ দিয়া যদি কথা বলে, মনে অনর্গল একবারে কাশি বের হতে থাকবে, হয়রান হয়ে যাবে, শরীর কাঁপবে। যুবক ভাইয়েরা, এই যৌবনের পাওয়ার দেখায়ও না, এই ক্ষমতার পাওয়ার দেখায়ও না, রক্তের গরম দেখায়ও না। মুরব্বীর দিকে তাকায় কি একবার চিন্তা হয় না? একবারও কি চিন্তা করো না? ও বাবা, আপনার দাড়িগুলো পেকে গেল, চুলগুলো পেকে গেল, চোখের ব্রুগুলো পেকে গেল গো। ও বাবা, আপনিও তো একবার আমার মতো যুবক ছিলেন। কিন্তু যুবকরা এটা ভুলে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, দৈনিক মুয়াজ্জিন কতবার আমাদেরকে ডাক দেয়? দৈনিক 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা কি ঘুমিয়ে যেতেছেন? আর আমি একটা বিশেষ কথা কইতাছি, শোনেন। দরবারে মানুষ আছেন যারা, একটা জিনিস মনে রাখতে হবে, নিজের পীর সবার চাইতে সেরা। কথা কোন ঠিক কিনা বলেন? এই নিজের পীর সবার চাইতে সেরা। আমার হুজুর কেবলা মাঝে মাঝে আপনাদেরকে নসিহতটা করে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে এক মুরিদ যাচ্ছে। যাওয়ার সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মুরিদদেরকে দরজ দিচ্ছেন। উনি যাওয়ার সময় এভাবে চেহারাটা ঢেকে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে পাশ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি হলাম অলিকুলের শিরোমণি, তুমি আমাকে দেখে মুখ ঢেকে যাচ্ছ কেন? আমাকে কি কোনো দিক দিয়ে পছন্দ হয় না নাকি? উনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একজন পীরের হাতে বায়াত গ্রহণ করেছি। আমি এটা জানি আমার পীরের পীরও আপনি, এটা আমি বুঝি, এটা আমি জানি। কিন্তু হুজুর, আপনার এত নুরানি চেহারা, আপনার এত আমল, আমি যদি আপনার চেহারার দিকে একবার তাকাই, আমার পীর সাহেবের থেকে আপনার দিকে আমার ফোকাসটা বেশি চলে আসবে। এই জন্য আমার পীরের চাইতে যদি আপনার দিকে আমার ফোকাস বেশি না আসে, আমার পীরের চাইতে যেন আমি আপনাকে বেশি বড় মনে না করি, এই জন্য আমি আমার চক্ষুকে আড়াল করে আমি অন্যদিকে হেঁটে যাচ্ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ?
এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমি তো ছোট মানুষ, এজন্য চুপ করে থাকি, সিধার মতো থাকি। তবে যতটা সিধা মনে করেন অতটা সিধা না। বেটার বয়সটা 25 চলতেছে, তো একটা ম্যাচুরিটি আসছে না? আসে নাই? একটা মাদ্রাসার ডিরেক্টর পরিচালক হিসেবে আসি, এমনি আসিনি। একটা মসজিদের জুমা পড়ায় খতিব হিসাবে আসি, এমনি আসিনি। আবার এমনি ওয়াজ করতেছিনি। আবার 28 তারিখে এক সপ্তাহ সফরে যাইতেছি, ইন্ডিয়া যাইতেছি মাহফিলে, এমনি যাইতেছি নাকি? অত ছোট মনে করে না, বুঝি সব, কিন্তু বলি না, কারণ আমি আমার পীরের সামনে বাচ্চা। কথা বলেন, ঠিক কিনা বলেন? মা বাবার সামনে সন্তান কোনোদিন বড় হয় না, আর পীরের সামনে মুরিদ যত বড় বক্তা হোক, তক্তা হোক না কেন, যত বড় বুজুর্গই হোক না কেন, পীরের সামনে সেই মুরিদ মানে মুরিদ। কথা বলেন, ঠিক কিনা বলেন? এগুলো মাথায় রেখে চলবেন। আমার খুব কষ্ট হয়, আমার পীর যেই কম্বলের নিচে পা রাখবে, আমি কেন সেই কম্বলের নিচে পা রাখবো? আমার পীর সেই যেই কম্বল গায়ে দিবে, আমি কেন সেই কম্বল গায়ে দিব? আমার পীর যেই বালিশের মধ্যে মাথা রাখবে, আমি কেন সেই বালিশের মধ্যে মাথা রাখবো? আমার পীর যেই মুসল্লার মধ্যে বসবে, আমার পা কেন সেই মুসল্লার মধ্যে লাগবে? মাহরুম হয়ে যাবেন, মাহরুম হয়েন না, ধ্বংস হয়ে যাবেন। মুর্শিদের দরবারে যায়া নত শিরে দাঁড়াইয়া খাড়াইয়া থাকো তোমরা হুকুমের আশায়। দিলে সে এজাজত বসিও আদবের সাথে, দিলে সে এজাজত বসিও আদবের সাথে, রহমত আসবে সেই জায়গায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কথা কন্যা ঠিক কিনা বলে? হ্যাঁ, এটাই ওয়াজ, এটাই বুঝে নিয়ে আমরা সবে আছে ওয়াজ। কষ্ট নিতেছেন? যে কথাটা বলতেছিলাম, দরবার শরীফের টুপি আছে, অনেকে জেনারেল এডুকেটেড আছে, এরা সাদা টুপি পড়তে চায় না, ময়লা হয়ে যেতে দ্রুত, পকেটেও রাখা যায় না। এই জন্য যারা জেনারেল পার্সন আছেন, প্যান্ট শার্ট পরেন, আপনারা ওখানে এমব্রয়ডারি করা টুপি আছে, ওই টুপিগুলো সংগ্রহ করবেন। মনে রাখবেন, আপনার চিহ্ন কি? নৌকা করলে, আওয়ামী লীগ করলে নৌকার সিল থাকে, বিএনপি করলে ধানের শীষের সিল থাকে। আপনি যদি চান্দা দরবার শরীফ করেন, আপনার একটা সিল লাগবে। কথা কন, ঠিক কিনা বলেন? আপনি নৌকার সিল নিয়ে যদি পুলিশের হাত থেকে বাঁচতে পারেন, ধানের শীষ নিয়ে যদি পুলিশের হাত থেকে বাঁচতে পারেন, হাসরের ময়দানে চান্দ্রার এই সিল নিয়েও হাসরের ময়দানে বাঁচা যাবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই হাত তুলে বলো, ঠিক কিনা বলেন? এই জন্য টুপিগুলো সংগ্রহ করে নেবেন। 100 টাকা দৈনিক আপনাকে খরচ হয় না, এটা আমি জানি। এখনকার মুরব্বী হোক, যুবক হোক, কেউ 100 টাকা হয় না, 100-150 টাকা দিয়ে টুপিগুলো সংগ্রহ করবেন, যার যেটা ভালো লাগে। ইনশাআল্লাহ, ঠিক আছে তো? ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করে, পড়েন আমিন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুয়াজ্জিন প্রতিদিন আমাদেরকে ডাক দেয়। কত সুন্দর করে মসজিদের মুয়াজ্জিন আমাদেরকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। ও বান্দা, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। ও যুবক, কি এমন তোরে মোহ কইরা নিল? দুনিয়ার কোন মহাব্বত ভালোবাসা তোরে কাইরা মন নিয়ে গেল? আল্লাহর পথ থেকে কি এমনি কি দূরে সরে যাইবানি? রাসূল পাকের পথ থেকে কি এইভাবে দূরে সরে যাইবানি? ওলি আল্লাহর দামান ছেড়ে এমনি কি পথভ্রষ্ট হইয়া যাইবানি? আরে যুবক, তুমি এটা বুঝো না, তুমি এটা বুঝো না। মানি ব্যাগটা যদি ফুলা থাকে, বন্ধুর কোনো অভাব নাই। কথা কন্যা ঠিক কিনা বলেন? মানি ব্যাগ ভর্তি টাকা, বন্ধুর অভাব নাই, আত্মীয়র অভাব নাই। গাড়ি বাড়ি আছে, বন্ধুর অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই। মানি ব্যাগ ফাঁকা, বাড়ি ফাঁকা, কোনো বন্ধু বান্ধব নাই। কিন্তু যুবক রে, আমার আল্লাহ তোরে খাওয়ায়, আমার আল্লাহ তোরে পড়ায়, আমার আল্লাহ তোরে এত নিয়ামত দিল, তোর কলবটা এখনো ফাঁকা, কোনো আমল নাই। কিন্তু আমার আল্লাহ তোরে সাইরা যায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা, আজকে ফজরের নামাজ পড়স নাই, তোরে আমি খাওয়াইলাম। জোহরের নামাজ পড়স নাই, তোরে আমি খাওয়াইলাম। আসরের নামাজ পড়স নাই, তোরে আমি খাওয়াইলাম। ও বান্দা, মাগরিবের নামাজ পড়লি না, তোরে আমি খাওয়াইলাম। এশারের নামাজ পড়লি না, তোরে আমি খাওয়াইলাম। কিন্তু বান্দা, তুই জানোস নি, ফজরের নামাজটা কাজা কইরা যখন তুই রাস্তা দিয়া হাইটা যাস, জমিনের মাটি গুলো আমার আল্লাহ মেরে ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমার একটা বার শুধুমাত্র পাওয়ার দেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও মাটি, তুই কিসের পাওয়ার চাস? মাটি ডাক দিয়া কয়, আল্লাহ, আমার শুধুমাত্র একটা পাওয়ার দেন। আমি মাটিটা 2টা ভাগ হইয়া যায়। আল্লাহ বলে, কেন ভাগ হবি? মাটি ডাক দিয়া কয়, ও আল্লাহ, আমি
ভাগ হয়ে যায়, কারণ বেনামাজির আমার জমিনের উপর দিয়ে আমি হাঁটতে দিতাম না। বেনামাজির মাটির চিপার মধ্যে ফালায়া এমন জোরে একটা চাপা মারবো, চাপা দিয়া বেনামাজির একবারে নিশ্চিন্ন কইরা দিব। আল্লাহ ডাক দিয়া কয়, ও মাটি, এত এত ধৈর্য হয় না, আমি আল্লাহ তারে বানাইছি, আমি আল্লাহ তারে মায়া করছি, আমি আল্লাহ তারে খাওয়াই, আমি আল্লাহ তারে পড়াই, কিন্তু সে আমার খায় আমার পয়রা আমার সাথে নাফরমানি করতেছে। আমি আল্লাহ তারে বারবার সুযোগ দেই, বারবার সুযোগ দেই। আমি শুধুমাত্র চাই আমার বান্দানি শুধুমাত্র আমি আল্লাহরে মানে, আমি বারবার চাই আমার বান্দানি শুধুমাত্র একটাবার আমার সেজদা দেয়, একটাবার সেজদা দিয়া যদি আমি আল্লাহরে কয়, ও আল্লাহ, আরে হাতটা তুইলা বলেন না আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দা যদি একবার যদি শুধুমাত্র আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমি আল্লাহরে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, রেডিমেড ইসলাম পাইছি, এই জন্যই তো অলির বিরুদ্ধে কথা বলতে গেলে গায়ে লাগে না। কথা কোন ঠিক কিনা বলেন? রেডিমেড ইসলাম পাইছি, এই জন্য নবীর বিরুদ্ধে কথা বলতে গেলে গায়ে লাগে না। কিন্তু মানুষ বুঝে না ওলি কারা রে। দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করে রে যুবক, যুবক, শায়েখ কে লিয়ে আখিরাত বরবাদ না করো। শায়েখের কথা শুই না পীরের বেদাত বলে দাও, শায়েখের কথা শুই না পীরের ভণ্ড বলো, শায়েখের কথা শুই না ওলি আল্লাহদেরকে ভণ্ড বলো। কিন্তু একবারও তো বিবেক দিয়ে যাচাই করলা না, ওলি আল্লাহরা যদি বাংলার জমিনে না আসতো, তোমরা যেই শায়েখদেরকে অনুসরণ করো, এই শায়েখের নাম নিশানাও খুঁজে পাওয়া যেত না। আপনারা এই আমার তো খুব আমি কোনো তাইল পাইতেছি না, আপনারা পিছনে দাঁড়ায় আছেন, আপনারা বসেন না বাবারে, আপনারা একটা বসেন না, যুবক ভাইয়েরা বসেন, এটা তো জান্নাতের বাগান, বসেন না। নবীরে ভালোবাসেন? এই 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 পিছনে যারা দাঁড়িয়ে আছেন শুধু হাতটা তুলবেন, আর কিছু না। হাত তুলে কর, নবীরে ভালোবাসেন? পিছনে পিছনে যারা আছেন দুইটা হাত নবীর জন্য বলেন, নবীকে ভালোবাসেন? নবীর জন্য জীবন দিতে চান? দুই হাত তুলে নাড়ায়া বলেন, জীবন দিতে চান? নবীর জন্য যারা যারা জীবন দিতে চান, আমি এখন প্রমাণ হইব, যারা নবীর জন্য জীবনে দিতে পারেন, আমি চাই আপনারা মাহফিলের মধ্যে পিছনে বৈশা পড়বেন। এই কথায় আর কাজে মিল রাখেন। যারা নবীর জন্য জীবন দিতে পারেন, আপনারাই মাহফিলে ফ্যান্ডেল আইসা বসেন, আমার রহমতুল্লিল আলামিন খুশি হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে যদি মাহফিলে ঠান্ডার মধ্যে যদি বসতে পারেন, আরে ঠান্ডার মধ্যে বসে যান না, জান্নাত তো অপেক্ষা করতেছে। কথা বলেন না ঠিক কিনা বলেন? আপনার এদিকে চাইপা বসেন, ওই দিক দিয়ে ঢুকেন, ঢুকে এই উত্তর পাশে ঢুকে বসেন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, এই নামাজ কোন নামাজ জানেননি? আমার নবী নামাজের দাওয়াত দিতে গিয়েছেন, নামাজের দাওয়াত দিতে যাইয়া আমার নবী কত পাথরের আঘাত খাইলেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন আরবের ময়দানে সেজদার মধ্যে পড়তেন, কাফেরের দলেরা আমার নবীর ঘাড়ের মধ্যে আইনা মরা উটের নারী বুড়িগুলো দিয়ে দিত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কালেমের দাওয়াত দিবে, আমার নবী আরবের মধ্যে দাওয়াত দিতেছে, নবীর হাত মুবারকের মধ্যে হাত রাইখা সর্বপ্রথম মুসলমান হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার দুজনে মিলে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দাওয়াত দিতে দিতে আমার নবী এবারে কি করলেন? আমার নবী দাওয়াত দিতেছে, দিতে দিতে কয়েকজন মুসলমান হয়ে গেল, 28, 29, 30 জনের মতো মুসলমান হয়ে গেল। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে পারমিশন দেন, গোপনে আর দাওয়াত দিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পারমিশন দেন, আমরা ওপেনে দাওয়াত দিতে চাই। আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি কাফেরদেরকে নামাজের দাওয়াত দিতে যাও, সাহাবায়ে কেরাম, কাফেরের সংখ্যা হলো লক্ষ লক্ষ, এরা তোমাদেরকে
আঘাত করবে, পাথরে দিয়ে রক্তাক্ত করবে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কাফের, আমরা কাফেরদের আঘাতকে ভয় পাই না, পাথরের আঘাতকে ভয় পাই না, তরবারির আঘাতকে ভয় পাই না। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র পারমিশন দেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলামের দাওয়াত দিতে চাই। যুবক ভাইয়েরা, আমার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন, আমার রহমতুল লিল আলামিন ইসলামের জন্য কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন। আজকে তুমি আমি এত সুন্দর ইসলাম পাইয়াও ইসলামকে বুঝলাম না, ইসলামকে মানলাম না, ইসলামকে জানলাম না। কথা কন্যা ঠিক কিনা বলেন? এই যে না জানার কারণে আমাদের পাপের পাল্লাটা কত ভারী হবে জানেননি? আমাদের পাপের পাল্লাটা কত ভারী হবে দেখেন না। আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলেন, তারা বুনিয়ার মানুষ মনে করেন ওই বেড়াই তো পাপ করতেছে, আমার কি হইছে? পাপ সে করতেছে, সে পাপ করুক। কিন্তু নবী কইছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আমার নবী বলছে, কোন ব্যক্তিকে যদি খারাপ কাজ করতে দেখো, ওই লোকদেরকে সর্বপ্রথম হাত দ্বারা বাধা দিবা, 2 নম্বরে জবান দ্বারা বাধা দিবা, 3 নম্বরে যদি না শুধরায় তাহলে তাকে অন্তর দ্বারা ঘৃণা করবা। ওয়া যালিকা আদআফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের পরিচালক। ও বন্ধু রে, এখন আপনারা বলবেন পাপ তো করতেছে, আমার কি? আমার ফলাই তো পাপ করে না, আমার বাতিজায় পাপ করে, তাতে আমার কি? কিন্তু দেখেন হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আনজালাল্লাহু বিকওমিন আযাবান আসাবাল আযাবু মান কানা ফীহিম সুম্মা বুইসু আলা আমালিহিম। আমার নবী ডাক দিয়ে বলে, আমার আল্লাহ যদি কোন অঞ্চলের মধ্যে গজব দেয়, ওই গজবটা যারা পাপ করে শুধুমাত্র তাদের জন্য নয়, যারা ভালো আছে ওই গজব তাদের উপর এসে পড়ে। কথা কন্যা ঠিক কিনা বলে? তার মানে কি হইলো? মনে করেন না, আমি খালি নামাজ পড়তেছি, তাহাজ্জুদ পড়ে কপালে দাগ ফালাই নিলাম, মানে আমার বাতি যায় একবার জাহান্নামে যেতেছে পাপ করতে করতে, গজবটা ওরে ফাইলে আমার উপরে আসবে। কথা কোন ঠিক কিনা বলেন? কারণ নবী কইছে, কোন অঞ্চলের মধ্যে যদি আমার আল্লাহ গজব দেয় তাহলে ওই পুরো অঞ্চল নিয়ে গজব দেয়, একক ব্যক্তির উপর দেয় না। এই জন্য করোনা হয়েছিল, ইমানদারও মরছে, বেঈমানও মরছে। কথা কোন ঠিক কিনা বলেন? লঞ্চ ডুবে ডেক্সের বাজার নাচতে নাচতে কয়টা ভাব করে, পুরো বালাডিও মরে, খারাপটিও মরে। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান। কথাগুলো কেন বলতেছে আপনি একটু বুঝে নিয়েন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারমিশন দেন, ইসলামের দাওয়াত দিব। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা যদি ইসলামের দাওয়াত দিতে চাও, আমি রাসূল একদিন একটা বৈঠক করব, বৈঠক করার পরে তোমাদেরকে পারমিশন দেব দাওয়াত দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম নির্দিষ্ট সবাই উপস্থিত হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, এই মজলিসের মধ্যে কে এমন আছো ইসলামের জন্য জীবন দিতে চাও, ইসলামের জন্য জীবন দিতে চাও, জীবনের মায়া করো না? একজন সাহাবী দাঁড়ায় গেল। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, এই ইসলামের দাওয়াত দেওয়াটা অত সহজ নয়। এই ইসলামের দাওয়াত দিতে গেলে পাথরের আঘাত খেতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ইসলামের দাওয়াত দিতে গেলে তরবারির আঘাত খেতে হবে। এই ইসলামের দাওয়াত দিতে গেলে সন্তানের মায়া করা যাবে না। এই ইসলামের দাওয়াত দিতে গেলে ধন সম্পদের মায়া করা যাবে না। ইসলামের দাওয়াত দিতে গেলে বিবি বাল বাচ্চার মায়া করা যাবে না। ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি আমার জীবনের মায়া করি না, মালের মায়া করি না, ধনের মায়া করি না, বিবি বাল বাচ্চার মায়া করি না। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি আমারে পারমিশন দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে শুধুমাত্র পারমিশন দেন, কালেমার দাওয়াত দিতে চাই। আমার নবী বললেন, যেই মাত্র ওই লোকটা দাঁড়ায় গেল, ওই লোকটা দাঁড়ানোর সাথে সাথে চতুর্পাশে অসংখ্য কাফের দাঁড়ায়া ছিল। ওই কাফেররা পাথর দিয়া ডিল মারা শুরু করে দিছে। পাথর পড়তে পড়তে ওই সাহাবীর মাথা মোবারক ফেটে গেল, সাহাবীর পিঠ বুক একবারে ঝাঁঝরা হয়ে গেল, সাহাবী মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে গেল। যুবক ভাইয়েরা, কত কষ্ট করে ইসলামের দাওয়াত দিয়েছে দেখেন না। ওই ইসলাম আইসা আমাদের ওলিরা আমাদের কাছে প্রচার করছে রে। ওই নবী আইসা ইসলামের দাওয়াত দিয়া মুসলমান বানায় নাই, সাহাবী আইসা দাওয়াত দিয়া মুসলমান বানায় নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, আমার ওই সাহাবীটা ছিল সিদ্দিক আকবর আবু বকর, ওনার মাথা মোবারক ফেটে গেছে, একবারে
একবারে ওরা দ্বিখণ্ড হয়ে গেছে। এমন অসহ্য যন্ত্রণার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রক্ত পড়তে পড়তে একবারে জমিনটা ভেসে যাচ্ছে। সাহাবায়ে কেরাম আবু বকরকে দৌড়াদৌড়ি করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডাক দিয়া বলে, ও বাবা, কতবার বললাম নবীর ধর্ম ইসলাম তুই গ্রহণ করিস না। যদি নবীর ধর্ম ইসলাম গ্রহণ করস, তোর কাফেররা পাথরে দিয়ে আঘাত করবে, তরবারি দিয়ে আঘাত করবে। এই ধর্ম গ্রহণ করিস না। আবু বকর অজ্ঞান হইয়া পইড়া রইছে। ও তারা বুনিয়ার মানুষ, দেখেন না নবীর প্রেম কত মহব্বত প্রেম, দেখেন না নবীর প্রেম কত মহব্বতের প্রেম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরল। মা ডাক দিয়া কয়, ও বাবা, একটু ফলের শরবত খাও না, ফলের রস খাও না, তুমি তো রক্ত পড়তে পড়তে একবারে ক্লান্ত হয়ে গেছো। আবু বকর বলে, ও আম্মা, ও আম্মা, আপনি আমারে ফলের শরবত খাইতে বললেন, ও আম্মা আপনি আমারে শিখাইলেন আমার কি অবস্থা, একবার তো জিজ্ঞেস করলেন না আমার রহমতুল লিল আলামিন কেমন আছে। জোরে কন্যা মারহাবা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ার নবী গো, আপনি রহমতুল লিল আলামিন কেমন আছেন? আবু বকর তার মারে ডাক দিয়া কয়, মা, আমার যখন কাফেররা পাথর দিয়ে আঘাত করলো, আমার নবীর কোনো ক্ষতি হইছে কিনা? মা ডাক দিয়া কয়, থুরে পাথর দিয়ে আঘাত দিয়া রক্তাক্ত কইরা ফেললো রে বাবা, তারপরেও কেন তুই নবীর কথা বলস নাই? কয়, বাবা একটু ফলের রস খাস না? কয়, না 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 না, এই মুহূর্তে আমি ফলের রস খাবো না, আগে রহমতুল লিল আলামিন কেমন আছে একটু আমারে বলেন না। এই কথা বলার পরে আবু বকরের আম্মা ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর রে, রহমতুল্লাহ। আবু বকরের আম্মা মুসলমান হয় নাই, একবারে শাড়ির আঁচলে নিচে নিয়া মাথাটা ঢাইকা কাফের দিক থেকে আড়াল কইরা নবীর দরবারে নিয়ে গেলেন। আমার নবী আবু বকরকে দেখে দাঁড়ায় গেলেন। আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর রে, এত অসুস্থতা নিয়ে কেন নবীর রওজা দরবারে আসলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি আবু বকর বাড়ির মধ্যে ছিলাম, আমার অসহ্য যন্ত্রণা ছিল, ব্যথার যন্ত্রণায় ছটফট করছি। ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আপনার চেহারা মোবারক দেখলাম, আমি আবু বকরের সমস্ত ব্যথা মুহূর্তে দূর হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। হাতটা দুইলা নবীরা দেখে না বলেন না, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আরে মদিনারি দুলুবালি মোর, মদিনারি দুলুবালি মোর, মদিনারি দুলুবালি মোর, মদিনারি দুলুবালি মোর, নয়নের কাজল, মদিনার পাগল, আমরা নবীজির পাগল। বলেন মদিনার পাগল, আমরা পাগল। মদিনারি দুলুবালি মোর, মদিনারি দুলুবালি মোর, নয়নের কাজল, মদিনার পাগল, আমরা নবীজির পাগল। বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার বুকে নবী নবী, আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার বুকে ছবি, আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য
পারি জীবনের সকল, মদিনার পাগল আমরা নবীজির পাগল, বলে মদিনার পাগল আমরা নবীজির পাগল। আরে মদিনারি ধুলোবালি মর, মদিনারি ধুলোবালি মর, মদিনারি ধুলোবালি মর, মদিনা মোর নয়নের কাজল, মদিনার পাগল আমরা নবীজির পাগল, বলে মদিনার পাগল আমরা নবীজির পাগল। আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম দুরূদ, জোরে জোরে কি বলা যাবে মারহাবা। আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম দুরূদ, পড়ি যখন সালাম দুরূদ, পড়ি যখন পড়ি যখন সালাম দুরূদ, পড়ি যখন সালাম দুরূদ, সুস্থ হই সবল, মদিনার পাগল আমরা নবীজির পাগল, বলি মদিনার পাগল আমরা নবীজির পাগল। হায় হায় মদিনারি ধুলোবালি মর, মদিনারি মর, মদিনারি ধুলোবালি মর, মদিনারি ধুলোবালি মর, মদিনারি ধুলোবালি মর, নয়নের কাজল মদিনার পাগল, বলে মদিনা বলেন মদিনার পাগল আমরা নবীজির পাগল। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দুইটা হাত তুইলা নবীরে দেখায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে ও তারা বুনিয়ার যুবক ভাইরা, আমার নবীর মহব্বত কত দেখেন না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ পাথরের আঘাত খাইলাম, এত ব্যথা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ যেই মাত্র আপনার নুরানি চেহারা দেখলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মুহূর্তের মধ্যে সমস্ত ব্যথা দূর হয়ে গেছে। এই জন্যই তো কবি শায়ের কইছে, আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম দুরূদ, আমার দেহের সকল ঔষধ নবীজির সালাম দুরূদ, পড়ি যখন সালাম দুরূদ, পড়ি যখন সুস্থ হই সবল, মদিনার পাগল আমি নবীজির পাগল, বলে মদিনার পাগল আমি নবীজির পাগল। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরানি, কেমন নবী আমরা পাইলাম, কেমন নবী আমরা পাইলাম। এই আবু বকরের একটা মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর কাছে বিয়ে দিয়েছিলেন। আবু বকরের আরেকজন মেয়ে ছিল আসমা বিনতে আবি বকর, কথা কন্যা ঠিক কিনা বলেন? আমার হুজুর কেবলা গতকাল ঘরের মধ্যে বসে বসে একটা বয়ান করেছিলেন। আরে বাবা, আমার নবীর মহব্বত কত দামি জানেননি? আল্লাহ কোরআনের মধ্যে আয়াত একটা নাজিল কইরা দিছে, ফরজ বিধান দিয়া দিছে। আমার আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, কথা কন্না ঠিক কিনা? আমার আল্লাহ বলে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য মরা পশু পাখির গোশত খাওয়া হারাম করে দিয়েছি। পৃথিবীর বান্দা, আমি আল্লাহ তোদের জন্য রক্ত খাওয়া হারাম করে দিয়েছি। আমি আল্লাহ তোদের জন্য শূকরের গোশত খাওয়া হারাম করে দিয়েছি। এই জন্য যুবক ভাইরা আমার, হ্যাঁ মুরব্বী বাবা
বাবারা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য হারাম করে দিলাম। এ যুবক ভাইয়েরা, আল্লাহ বলছে নামাজ 5 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়লে হবে নি? জোরে বললেন হবে নি? আল্লাহ কইছে নামাজ 5 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়লে সে ইমানদার না বেঈমান? যদি কয় 5 ওয়াক্ত মানতাম না 4 ওয়াক্ত মানবো, ইমানদার না বেঈমান? কেউ যদি কয় 5 ওয়াক্ত মানতাম না 6 ওয়াক্ত মানবো, ইমানদার না বেঈমান? এই জন্য যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোদের জন্য তিনটা জিনিস হারাম করে দিয়েছি। এ তারা বুনিয়ার মানুষ, কত মানুষই তো গরু পালেন, কত লক্ষ লক্ষ টাকার গরু অনেক সময় মারা যায়, বলেন না এত দামি গরু মরার পরে আর জবাই করে খাননি? জোরে বলেন খাননি? কারণ এটা হারাম। এটা কি? এটা হয়ে গেল হারাম। কিন্তু যুবক ভাইরা, আমার আল্লাহ এমন বিধান বান্দার জন্য ফরজ কইরা দিছে, কিন্তু নবীর মহব্বতের জন্য অনেক কিছু আবার জায়েজ হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন নাতি ছিলেন, যিনার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি ছিলেন আসমা বিনতে আবি বকরের সন্তান। তিনি বললেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন একবার সিংহা লাগায়া 20 রক্তগুলো আমার হাতের মধ্যে দিছে, দিয়া কয় ইয়া রাসূল, দিয়া কয় আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই রক্তগুলো এমন জায়গার মধ্যে রাখবা যেই জায়গার মধ্যে কোনো মানুষ যায় না, যেই জায়গার মধ্যে কোনো পশু পাখি যায় না, নীরব নির্জনের মধ্যে রাখবা। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিয়ে যাওয়ার পরে মনে মনে ভাবলাম, আমার রহমাতুল লিল আলামিনের রক্ত এত দামি রক্ত মোবারক, এই রক্ত যদি আমি মাটির নিচে রাখি, মাটির উপর দিয়া গরু হাঁটবে, মাটির উপর দিয়া উট হাঁটবে, মাটির উপর দিয়া হিন্দু হাঁটবে, মাটির উপর দিয়া ইহুদি হাঁটবে, মাটির উপর দিয়া কাফের হাঁটবে, মাটির উপর দিয়া মুসলমান হাঁটবে, নবীর রক্ত মুবারকের উপর দিয়া এত কিছু হাঁটবে, আমি সাহাবী হইয়া কিভাবে এটা সহ্য করতে পারি? এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর রক্ত মুবারক খেয়ে ফেললেন। আমার নবীর দরবারে আসছে, আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের রে, রক্ত দিছিলাম, রক্ত কোন জায়গার মধ্যে রাখছ? উনি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই রক্তগুলো এমন একটা জায়গার মধ্যে রাখছি পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত আর দেখতে পাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলে, আমার নবী তো বান্দার উম্মতের মনের খবর জানে। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি কি রক্তগুলো খেয়ে ফেলছো কিনা? জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কন্না আছে না নাই? আমার নবী কয়, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, নিশ্চয় আমার আল্লাহ আমার এমন পাওয়ার দিয়া দিছে রে, আমি রহমাতুল লিল আলামিন, পশ্চিম দিকে যা দেখে পূর্ব দিকে তা দেখি, উত্তরে যা দেখি দক্ষিণে তা দেখি, আমি রাসূল উপরে যা দেখি নিচে তা দেখি, তামাম ওই যতগুলো গ্রহ রয়েছে তামাম পৃথিবীটা আমার আল্লাহ রহমত, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি রহমাতুল লিল আলামিনের হাতের তালুর মধ্যে দিয়ে দিয়েছে। আমার হাতের তালু আমি নবী যেমন ভাবে স্পষ্ট দেখতে পাই, আমার উম্মত কোন জায়গার মধ্যে কি করতেছে আমি রহমাতুল লিল আলামিন সব দেখতে পাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলে, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, রক্তগুলো কি তুমি খেয়ে ফেলেছো কিনা? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেয়ে ফেলেছি। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি নবী রক্তগুলো তুমি পান করছো। ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি নবীর রক্ত মোবারক গুলো পান করার কারণে তুমি হারাম ভক্ষণ করো নাই, হারাম ভক্ষণ করো নাই, মোহাব্বত কইরা নবী রহমাতুল লিল আলামিনের বিষাক্ত রক্ত খাওয়ার কারণে। ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমি তোমার একটা গ্যারান্টি দিয়ে দিলাম, তোমার এই দেহ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আরে হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন না। আরে আল্লাহ কইছে, হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ কইলো রক্ত কো হারাম কইরা দিছি, সাহাবী খেয়ে ফেলে মোহাব্বত নিয়া। সুবহানাল্লাহ বলেন না। ওই সময় যদি এই সব শায়েকটা থাকতো, হলে সাহাবী করে নিয়ে প্রশ্নবিদ্ধ করে ফেলতো, কিন্তু এই সাহাবী বেঈমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? আর আমগো ইয়াং ভাইয়েরা যারা আছে এরা কইতো আমগো শায়েকে কইছে সাহাবী বেঈমান হইছে, শায়েককে আর মিছা কথা কইতে পারেনি, কইতো সাহাবী আসলেই বেঈমান হয়ে গেছে। এই জন্য হুজুর কালকে
কারা মাযহাব মানবেন আর কারা মাযহাব মানবে উসুল দিয়েছে। আল্লাহু আকবার। এগুলো যদি ওরা জানে, ওরা তো ওদের শায়েখরা শায়েখরই তো পাতলা বেকানা শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুক, মুর্শিদ কেবলার দামান ধরে চলার তৌফিক দান করুক, চান্দ্রা দরবারের দামান ধরে চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। নাকি ডাইনে বামে নজর দিবেন, দুই নৌকায় পা দিয়েন না, দুই নৌকায় পা দিবেন না। যাকে ভালোবাসবেন তাকেই ভালোবাসবেন। আমি তাকে ভালোবাসি, তার চাইতে বিশ্ব সুন্দরী আসলো আমি তাকে চিনি না, তাকেই ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আমার পীরকে পীর মেনেছি, এর চাইতে যদি আরো বড় পীরও যদি চলে আসে, আমার পীরই আমার কাছে সেরা। কথা বলেন ঠিক কিনা বলেন? এটা মনে রাখতে হবে। দুই নৌকায় ফা দিয়েন না, তাহলে চেগায় পড়বেন, রানও ছিড়বে, ফায়জামা ছিড়বে, ফানি ডুববো মরবে। সাবধান। এই জন্য যুবক ভাইয়েরা আমার, শুধুমাত্র এই ঘটনা নয়, উহুদের ময়দানে আমার নবী যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে আমার নবী রহমাতুল লিল আলামিনকে কাফেররা পাথরে নিক্ষেপ করলো। প্রথম একটা পাথর এসে আমার নবীর যুদ্ধের হেলমেট মোবারকের মধ্যে পড়লো। হেলমেটটা বাঁকা হয়ে নবীর মাথার বাটি মোবারক ভেঙ্গে ভিতরের মধ্যে ঢুকে গেছে। রহমাতুল লিল আলামিন আমার নবী মাথার ব্যথার যন্ত্রণায় অসহ্য হয়ে যাচ্ছেন। আর একটা বেয়াদব কাফের আমার নবী রহমাতুল লিল আলামিনকে আরো একটা পাথর মারলো। নবীর ডান দিকের দন্তন মোবারক শহীদ হয়ে গেল। আমার নবী রহমাতুল লিল আলামিন অজ্ঞান হয়ে গেলেন। আমার নবী অজ্ঞান হয়ে যাওয়ার পরে একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরে আমার নবীর ব্যবহৃত একটা উট ছিল, যে উটটার নাম ছিল কসওয়া। কি উট? কসওয়া নামক একটা উট ছিল। উটটা রহমাতুল লিল আলামিন যেই গর্তের মধ্যে পড়ে গেছে, ওই গর্তের চতুর্পাশে শুধুমাত্র ঘুর ঘুর করে নবীর একজন সাহাবী ছিল, যিনার নাম ছিল মালিক ইবনে সিনান। উনি যুদ্ধ করতেছে, কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে 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 হঠাৎ করে তাকায় দেখে রহমাতুল লিল আলামিনকে দেখা যায় না। তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, এ সাহাবায়ে কেরাম, রহমাতুল লিল আলামিনকে দেখা যায় না। কার জন্য যুদ্ধ করব? কার জন্য নিজের জীবনকে কুরবান করে দিব? কার জন্য নিজেদেরকে উৎসর্গ করব? আমার রহমাতুল লিল আলামিনকে দেখা যায় না। এই কথা বলার পরে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ঘোড়া ওই উটের দিকে দৌড় মারলেন। আসার পরে দেখে আমার নবী নিচে পড়ে আছে। নবীর একবারে মাথা মোবারক বেঁকে, দন্দন মোবারক বেঁকে একভাবে রক্তগুলো পড়তেছে। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে বাটিটা একবারে হেলমেটটা উপরে উঠাইতে চাইলেন। আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও মালিক ইবনে সিনান, এত জোরে টান দিও না, রক্তগুলো লেগে একবারে শক্ত হয়ে আছে। মালিক ইবনে সিনান, যদি তুমি আমার হেলমেটটা টান দাও আমি নবী ব্যথা পাই। তিনি জিহ্বা দিয়া চাইটা চাইটা রক্তগুলো নরম করে দিলেন। যুবক ভাইয়েরা, এ তারাপুরিয়ার মুরব্বীরা, ও যুবক ভাইয়েরা, নবীর মোহাব্বত কেমন বুঝে নেন। সাহাবায়ে কেরাম নবীরে কেমন মোহাব্বত করত। আমার নবী বললেন, আমার মালিক ইবনে সিনান জিহ্বা মোবারক দিয়া একবারে রক্তগুলো ছাড়তে ছাড়তে নরম করে ফেলছে। রক্তগুলো নরম করার পরে মালিক ইবনে সিনান দেখে নবীর দন্তন মোবারক থেকে রক্তগুলো পড়তেছে, দাড়ি মোবারক বেশে বেশে রক্ত আসতেছে। মালিক ইবনে সিনান জিহ্বাটা এইভাবে বাহির কইরা দিছে। নবীর দাড়ি মোবারক থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে মালিক ইবনে সিনানের জিহ্বা মোবারকের মধ্যে পড়ে। জিহ্বার মধ্যে পড়ে তিনি ওই জিহ্বার দিয়া পড়তেছে। জিহ্বা বের করে করে যত রক্ত পড়ে মালিক ইবনে সিনান আমার সব নবীর রক্ত পান করতেছে। সরে কন্যা সুবহানাল্লাহ বলে। আমার নবী বলে, ও মালিক ইবনে সিনান, রহমাতুল লিল আলামিনের রক্ত তুমি খাইতেছ। মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, এত দামি রক্ত মোবারক, এই রক্ত জমিনের মধ্যে পড়বে আমি সাহাবী মানতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রক্ত মোবারক গুলো খেয়ে ফেলতেছি। আমার নবী বলে, মালিক ইবনে সিনান, তুমি আমি রহমাতুল লিল আলামিনের রক্ত পান করো নাই, তুমি মালিক ইবনে সিনানের জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। আরে হাত
জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে মহব্বত করবেন, নবীর মহব্বতে কখনো ভালোবাসা লাগবে না, কথা কোন ঠিক কিনা বলেন? বাবারা আমার, কোরআন শরীফকে মহব্বত করেন, মহব্বত কইরা বুকের মধ্যে নিয়ে কত সুন্দর করে চুমু খায়, কথা কন্যা ঠিক কিনা বলে? সবাই খায়, সুন্নি খায়, ওয়াহাবি খায়, লামাযাবি খায়, খারিজি খায়, নাফিজি খায়, সবাই কোরআন মহব্বত কইরা চুমু খায়। কিন্তু এই কোরআন তো নবীর সাহাবীরা কোনোদিন চুমু খায় নাই, কারণ নবীর জমানায় কোরআন তো একত্রিত ছিলই না, কেমনে চুমু খাইব? সুবহানাল্লাহ বলেন না। বলবে হুজুর কোরআন এত দামি, দামি হওয়ার কারণে কোরআনরে আমরা চুমু খাই। কিন্তু বাবারে, আমার নবী যদি দুনিয়ার মধ্যে না আসতো, কোরআন আসতো না, কথা কন্যা ঠিক কিনা বলে? এ যুবক ভাইরা, মনে করিলেন না আমি কোন দরবারের পক্ষ নিয়ে স্বার্থ নিয়ে কথা বলি, শুধুমাত্র বোঝানোর জন্য কথা বলি। যদি মনে করেন আমি দরবারের স্বার্থে যদি কথাগুলো বলি, কোনো ফায়দা হাসিলের জন্য যদি বলি, হাসরের ময়দানে আল্লাহ আমার জিহ্বাটা কাইটা দিবে। এ যুবক ভাইয়েরা, একবারে আল্লাহর ওলিদের দামান ছাইরা দিয়েন না। আল্লাহর ওলিদের দামান ছাড়লে হাসরের ময়দানে কুল কিনারা পাওয়া যাবে না। এ যুবক ভাইয়েরা, কোরআনরা মহব্বত কইরা চুমু খাইতে পারেন, দলিলের প্রয়োজন নাই। নবীর নাম শুনে চুমু খাইলে কেন দলিলের প্রয়োজন হয়? কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য সব মহব্বতে দলিল লাগে না। নবীর মহব্বত বলতে দিয়ে যদি দলিলের প্রয়োজন মনে করেন, তাহলে বুঝবেন আপনার ঈমান আর এখনো সুস্থ নাই, অসুস্থ, ডায়াবেটিক্স, প্যারালাইসিস হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের আকীদা কেমন? আমি যদি সাহাবায়ে কেরামদের আকীদার ব্যাপারে যদি বলতে থাকি, আরে দেখেন না, আর একজন নবীর সাহাবীর কথা বলি রে বাবা, কিভাবে বললে আপনারা বুঝবেন? যুবক ভাইয়েরা কেন বুঝেন না? যুবকগুলো একবারে পথহারা হয়ে যাইতেছে, পুরো পথহারা হয়ে যাচ্ছে। এমন শায়েখের দামান ধরে যে শায়েখের কারণে বাবারে পর্যন্ত বেদাতি ফতুয়া দিয়ে দেয়। কথা কন না ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা বুঝে না, ওনারা বুঝতেছে না, ওনারা একবারই বুঝতেছে না কাদের পাল্লায় পড়ে কি করতেছে। এই মুরব্বীগুলো কি এমনি কি চান্দা দরবারের জন্য জীবন দিয়ে দেয়? এমনি কি শীত ঠেলা, নদী ঠেলা, স্পিড বোট, ট্রলার, নৌকা লইয়া সেই চান্দ্রাতে যায়? এমনি কি যায়? এমনি যায় না, এমনি যায় না। ওনারা কিছু পেয়েছে বিদায় যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেকে কয়, দেখেন বাস্তব ঘটনা, আল্লাহ আমাকে মাফ করে, আমার হুজুর কেবলা এখানে আছে, প্রেজেন্ট আছে। আমি তারপরে বলছি, আমাকে কবে জানি খানকা থেকে আমি গেলাম, এখান থেকে গত বুধবার বৃহস্পতিবার এমন হবে, হুজুর কেবলা আমাকে গাড়ি থেকে নামায় বলতেছে যে মামা তুমি একটু গাজীপুর তালিমি জলসায় যাও। তো আমার সাথে ছোট একটা ব্যাগ থাকে। আমার জীবনে আমি এই স্টেজে বলছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আমার জীবনে আমি কোনোদিন আমার ব্যাগ রাইখা মিস্টেক করি না যে এখানে বসছি ব্যাগ রাইখা চলে আসমু, এমন ফলা আমি না। আমার ব্যাগে টাকা টোকা থাকে, আমরা আবার হাইজেক করে না, কিন্তু সাবধান। তো পরে আমাকে হুজুর বলতে, যাও গাজীপুরে তালিমে জলসা যাও। তো আমি আর আমার ছাত্রের কাছে জুবায়ের, তা আমরা কইতাছি মাগরিবের আজানে অনেক সময় আছে, আয় দুইজনে দুইটা কাপ চা খাইয়া তারপর যাই। তো চা খাইতে গেছি, চা খাইতে যাই ব্যাগটা রাখছি, চা খেয়ে আমি উঠছি, আমার মনে হচ্ছে যে আমি ব্যাগ নিয়ে উঠছি, কিন্তু আমি ব্যাগ নিয়ে আর আসি নাই। আমি সিএনজিতে করে গাজীপুর চলে গেছি। এখন যাওয়ার পরে আমি দেখতেছি আমার সাথে কোনো ব্যাগ নাই, কিছুই নাই, কিছুই নাই। অথচ আমার জীবনে আমি কোনোদিনও ব্যাগ রেখে ভাবে মিস্টেক করি নাই, কোথাও ব্যাগ রেখে চলে আসি। পরে আমি জুবাইর বললাম, দেখ হুজুর কেবল আমার বলছে যাই দেখ গাজীপুর যাইবা, কিন্তু আমি কথাটা ঘুরাই আমি আবার যাই গেছি দোকানদারে চা খাইতে যাই আমার এই অলক্ষীটা লাগলো। আল্লাহু আকবার বলেন না? মনে করে আমগো হুজুর এমন করে, আরে বুঝেন না, আপনারা বুঝেন না। আমি যদি মনে করেন মিথ্যা কথা বলি, আল্লাহ যেন এই মুহূর্তে আমার উপর গজব নাজিল করে দেয় যদি মিথ্যা কথা বলি। আমরা মনে করেন বর্তমান হুজুর কেবল অনেক রাগ, কিন্তু হুজুরের যে একটা সবুরে জাবাল আছে, এটা আপনারা জানেন না। হুজুর একটা জাবালের সবুর আছে, এটা আপনারা জানেন না। হুজুর যে কত ধৈর্যের পাহাড়, এটা আমি গুনাহগার জানি, আমিও জানতাম না। আমিও মনে করতাম আল্লাহ রে মামারে অনেক ডরাই, এত রাগ ডরে আমি একবারে চুপ হয়ে থাকি। কিন্তু যখন হুজুর মনের কথাগুলো বলে আমি বলি আল্লাহু আকবার। একটা মানুষের এত ধৈর্য হয় কিভাবে?
এগুলো আমি বলছি আমি মামা আপনি এত ধৈর্য নেন, আমি এই ধৈর্য জীবন আমি এটা মাইনা নিতাম না। আমি যদিও ফলাফাইন মানুষ, জীবনে এগুলো আমি সহ্য করে নিতাম না, কিন্তু হুজুর সহ্য করে নিচ্ছি। বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি এমনি হয় না। মনে করে কারামত দেখাইলে, কারামত দিছে একজনের, কারামত দিয়ে পাগল বানিয়ে লাইছে, পাগলের ট্রান্সে কারামত দিয়ে সুস্থ করে লাইছে, তাইলেই মনে হয় আল্লাহর ওলি। এগুলোই কি আল্লাহর ওলি? বলেন এগুলো কি আল্লাহর ওলি? এমন করলে কি আল্লাহর ওলি হয়? আকীদাকে মজবুত করতে হবে, আকীদাকে মজবুত করবে। আরে এমপির বিরুদ্ধে কথা বললে, এমপির বিরুদ্ধে কথা বললে একজন আওয়ামী লীগের এমপির বিরুদ্ধে কথা বলবেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার সমান। আর আমার হুজুর কেবলা তো আওলাদে ওলি, কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আওলাদে ওলিদের পক্ষে বিপক্ষে কথা বলে, বিরোধিতা করে আল্লাহ হযরতের মনোযোগ গাইবা এত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ হযরতের সাথে বড় বড় মাস্তানা ছিল, নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ আরেকটা চান্স দিছে, কয় যা বেদ্যবি যখন করছস, তোর পূর্বপুরুষ তো গেছে, তোকে আমার একটা সুযোগ দিলাম, দেখি না হেদায়েত হসনি। এখন আমি দেখতেছি এদেরকে আল্লাহ সুযোগ দিছে, এরাও এখন আবার বিরোধিতা শুরু করছে, এরাও ধ্বংস হয়ে যাবে। কারণ এই চান্দা দরবার একটা পাহাড়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পাহাড়ের সাথে যারাই ধাক্কা লাগতে থাকবে মাথা চূর্ণ হয়ে যাবে, পাহাড়ের কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ও গো আমার মুর্শিদি চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না যে পরাণ বলি। ও গো আমার মুর্শিদি চাঁদ তোমায় না দেখিলে বাঁচে না যে পরাণ। হায়রে তোমার প্রেমে এত যে জ্বালা, তোমার প্রেমে পয়রা পয়রা আমার অন্তর হয় কালা। হায়রে তোমার প্রেমে এত যে জ্বালা, তোমার প্রেমে পয়রা পয়রা আমার অন্তর হয় কালা। হায়রে তোমার পায়ে জায়গা পাইলে, তোমার জোরে জোরে পাইলে হইব জালার অবসান, তোমায় না দেখিলে বাঁচে না যে পরাণ বলিও গো আমার মুর্শিদ কিলে বাঁচে না যে পরাণ বলি। অগয়া খেলে বাঁচে না যে পরাণ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা, সাহাবায়ে কেরামদের আকীদা কেমন, সাহাবায়ে কেরামদের আকীদা কেমন দেখেন না। আমার নবী আরেকটা যুদ্ধের ময়দানে নবীর আরেকজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে, হঠাৎ কইরা একটা তীর আইসা কাতাদার চোখের মধ্যে পড়লো। যুবক ভাইরা, ওই কাতাদার চোখের মধ্যে পড়ার পরে কাতাদার চক্ষুটা একবারে বের হয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার বলে, আরো জোরে কন্না আল্লাহু আকবার। কাতাদার চক্ষুটা বের হয়ে গেল, বের হইয়া জ্বলতেছে। আমার নবীকে কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষুটা একটু লাগাইয়া দেন না, আমি চক্ষুর জন্য যুদ্ধ করতে পারতাছি না। আমার নবী বলে, কাতাদা চক্ষু চাও না, তুমি জান্নাত চাও। কাতাদা, যুদ্ধের ময়দানে আসছো, যুদ্ধ কইরা শহীদ হয়ে যাও, জান্নাত তোমার জন্য কবুল হয়ে যাবে। কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষু ঠিক করে দেন। আমার নবী বলে, কাতাদা চক্ষু চাও না, জান্নাত চাও? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার চক্ষু চাই, চক্ষু লাগায় দেন, চক্ষু লাগায় দেন। আমার নবী বলে, কাতাদা এত দামি জান্নাত রাইকা চক্ষু কেন চাইতেছ? কাতাদা বলে,
ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষু লাগায়া দেন। এবার আমার নবী থুতু মোবারক দিয়া কাতাদার চক্ষুটা লাগায়া দিছে, কাতাদার চক্ষু লাগায়া দিছে, কাতাদার যুদ্ধ শুরু কইরা দিছে। আমার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেই মাত্র আমার চক্ষুটা লাগায়া দিলেন, যেই চক্ষুটা আমার ভালো ছিল, ইয়া রাসূলুল্লাহ থুতু দিয়া চক্ষু লাগানোর কারণে ইয়া রাসূলুল্লাহ যেই চোখটা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার ভালো চক্ষুর চাইতে আমার অ্যাক্সিডেন্ট ওয়ালা চক্ষুর আর পাওয়ার আরো বেড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নবী নাক দিয়া কয় ও কাতাদা এমন একটা সামান্য চোখের জন্য জান্নাত কেন বাদ দিলা? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কাতাদা জান্নাত কেন চাই নাই জানেননি? ইয়া রাসূলুল্লাহ যেই নবী থুতু দিয়া চক্ষু লাগাইতে পারে, ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই নবী চক্ষু দিয়া থুতু লাগাইয়া দিতে পারে, আগের চক্ষুর চাইতে পাওয়ার বাড়াইয়া দিতে পারে, ওই নবী চাইলে আমি কাতাদারেও জান্নাত দান করে দিতে পারে। আরে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। সাহাবায়ের আকীদাটা কেমন ছিল? সাহাবারা কয় নবী চাইলে জান্নাত দিতে পারে, আর আমরা আপনারা বলি কয় নবীর কোনো দেওয়ার ক্ষমতাই নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কর না নাউজুবিল্লাহ। আমার নবী কই আমি এত দুনিয়ার মধ্যে এত কিছু করলাম, ও উম্মত তোদের কাছে আমি কোনো কিছুই চাই না। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই উম্মত, ও উম্মত আমি নবী তোদের কাছে কোনো কিছুই চাই না, এত কষ্টের বদৌলতে আমি কোনো কিছুই চাই না। হায় রে কেমনে নবীর দুঃখের ঘটনা বলবো, কেমনে নবীর দুঃখের ঘটনা বলবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর একদিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী আপনার কি ছোটবেলায় কি কোনো রোগ হয়েছিল কিনা? আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কি রোগ হয়েছিল? বসন্ত চিনেন নি আপনারা? বসন্ত চিনেন? বসন্তের কি জানো বলে এটা? গ্রামের ভাষায় কি জানি কয়? ফক্স। ইয়েস ফক্স। ফক্স বুঝেন না? আপনারা বসন্ত বাংলাটা বুঝেন না, ফক্স বুঝবেন। ফক্স ফুটেনি ফক্স। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি বসন্ত হয়েছিল কিনা, নাকি কোনো গোটা হয়েছিল? আমার নবী বলে ও আয়েশা কেন হঠাৎ করে তুমি আমার এই প্রশ্ন করলা? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবী গো আমি হঠাৎ করে একদিন আপনারে গোসল করাইতেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী কিভাবে বললাম আমার রোগ হয়েছে? আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে কি দাগ? আমার নবী বলে ও আয়েশা আমি যখন তায়েফের ময়দানে গেছিলাম কাফেরদের আমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ওই কালেমার দাওয়াত দেওয়ার যাওয়ার কারণে কাফেররা পাথর দিয়ে আমার এমন ভাবে আঘাত করছে, আঘাত কইরা আমার পিঠটারে এমন ভাবে ক্ষত বিক্ষত করছে, ওই ক্ষত বিক্ষতের কারণে আমার পিঠটা এখনো এই অবস্থায় রয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে এমন ভাবে কাফেররা পাথর দিয়ে আঘাত করছে, পিঠটা ক্ষত বিক্ষত করে দিছে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ বসন্তের কারণে কি আপনার এমন হয়েছে? আমার নবী বলে না আয়েশা বসন্তের জন্য এমন হয় নাই, আমার উম্মত কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, এরা আমাকে চিনে নাই, কাফর দিয়া পাথর। সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, কেউ যদি আমার আলীরে গালি দিল সেজন্য আমি নবীরই গালি দিল। বুঝতে পেরেছেন? এটাই হলো নবীর মোহাব্বত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। বলেন দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীর মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীর মনোগ্রাম। বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীর মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের পাশে নূর নবীর মনোগ্রাম। আল্লাহ ব্যস্ত
ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ ব্যস্ত বানালেন নবীর প্রেমেতে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আর ভালো লাগে নবীর দরুদ সালাম 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 বলেন না জবান খুলে বলেন না কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কেন এত ভালো লাগে আমার জোরে বলেন না আর ভালো লাগে নবীর দরুদ সালাম 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 একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ যুবক ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারের সামনে আসলেন নবীরে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এতক্ষণ পর্যন্ত অসুস্থ ছিলাম যেই মাত্র আপনার সামনে এসে দাঁড়াইলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী এই মুহূর্তে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি আরে বাবা কেমনে আপনাদেরকে বুঝামু নবীর সাহাবীরাও নবীর কাছে বায়াত গ্রহণ করেছে আবার দেখেন না আমার আল্লাহ কেমনে আমার আল্লাহ কয় বান্দা সরাসরি আমি আল্লাহরে পাইতি না আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম দেখেন না আয়াতটা আমার আল্লাহ বান্দার মধ্যে কেমনে প্রয়োগ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান ছিলেন না মক্কার কাফেররা সবাই মিলে বৈঠক করতেছে কে যদি পারো মুহাম্মাদের গর্দান কাইটাই না যদি দিতে পারো তাকে অনেক উপহার দেওয়া হবে ওই সময়ে আরবের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় পালোয়ান আর কেউ ছিল না আল্লাহু আকবার বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে আমি ওমর একা আছি যায়া মুহাম্মাদের গর্দান কেটে নিয়ে আসব এই আরবের কোনো বাপের বেটা নাই আমার সামনে দাঁড়াবে এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে আমার নবীর দিকে রওনা করলেন নবীর গর্দান মোবারক কাটার জন্য হঠাৎ কইরা একটা লোক ডাক দিয়া বলে ওমর কোথায় যাইতেছো কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান কাটার জন্য কয় কেন গর্দান কাটতে যাও ওই মুহাম্মদ আমার বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগে নতুন ধর্ম ইসলাম প্রচার করতেছে এই জন্য যায় তার কল্লা কাইটা নিয়ে আনবো ওই লোক ডাক দিয়া বলে ওমর পরে মুহাম্মাদের কল্লা কাইটো আগে নিজের বোনের ঘরে গিয়া দেখো না তোমার বোন আর ভগ্নিপতি কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে এই ঘটনাটা কেন বলতেছি এটা হলো সরাসরি আল্লাহরে পাওয়া যাইতো না কথা কোন ঠিক কিনা বলেন দেখেন না আমার আল্লাহ সাহাবীদেরকে কেমনে ঈমান দেয় কেমনে কালেমার দাওয়াত দেয় শুধু এই ঘটনাটা দেখেন আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই লোক ডাক দিয়ে বলে ওমর কোথায় যাচ্ছেন আপনি বলে আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য কয় আপনি কেন যান কয় বাপদাদার ধর্ম বাদ দিয়ে নতুন করে কালেমার দাওয়াত দিতেছে এটা আমি তো মাইনা নিতাম না আমাকে বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি পড়তেছে এই জন্য যাই কল্লা কাটার জন্য কয় আপনি যে কালেমার জন্য কল্লা কাটতে যান আপনার বোনের ঘরে যায় দেখেন আপনার বোন আর বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ ওমর বলে এত বড় সাহস আমার বোন কালেমা পড়ে ফেলছে আমাকে জানাই নাই খুব রাগে ছিলেন তো গিয়েছেন দরজার সামনে যাওয়ার পরে তিনি ওই রুম থেকে শুনতে পাইলেন কত সুন্দর করে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন কোরআন তেলাওয়াত শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে নক দিলেন তো যেই হুজুর ওনাদেরকে কোরআন শিখাইতেছে
হুজুরকে খাইছে রে, ওমর আইছে, ওমর হাত থেকে তো এখন আর বাঁচা যাবে না। হুজুর যে দরজার চিপায় পালাইছে, বোন আর ভগ্নিপতি দাঁড়াইছে। ওমর যা বলতেছে আমি কিসের আওয়াজ শুনলাম? বলতেছে আপনি কোরআনের আওয়াজ শুনেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আপনি কোরআনের আওয়াজ শুনেছেন। বলে কোরআন কেন, তোমরা কালেমা পড়ছো কেন? এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত থেকে চাবুকটা বের করে ওনার ভগ্নিপতির গায়ের মধ্যে আঘাত করা শুরু করে দিলেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ বলেন। আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেললেন। করে ফেলার পরে আমি ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। একবার রক্তাক্ত করে ফেলার পরে বোন সামনে দাঁড়িয়ে গেল। শত হইল তো স্বামী, কথা কোন ঠিক কিনা বলেন? দেখেন না স্বামী স্ত্রীর মহব্বতটা কেমন ছিল। দাঁড়িয়ে বলতেছে ভাই কাকে মারেন? আপনি আমার স্বামীকে মারতেছেন, আগে আমার সাথে কথা বলেন, তারপর আমার স্বামীকে আঘাত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে তুমিও কালেমা পড়ছো? হ্যাঁ আমিও পড়ছি। তাকেও চাবুক মারতেছে। বলতেছে ভাই আপনি মনে রাখবেন, আপনি ওমর, মনে করেন আপনার মেজাজ অনেক গরম, আপনি যে বাবার ওরস থেকে আসছেন আমিও সেই বাবার ওরস থেকে আসছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বলে আপনি যে মায়ের উদর পেট থেকে আসছেন আমিও সেই মায়ের পেট থেকে আসছি। হয়তো মেজাজ আপনার একটু বেশি আমার একটু কম হতে পারে, তবে ভাই এটা মনে রাখেন জীবন যাবে ঈমান দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে কোরআনের বাণী শুনেছে তো হৃদয়ের মধ্যে একটু মায়া জন্মালো, হেদায়েতের নূর আসতেছে। বলে বোন আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও না। কেন ওলি আল্লাহর দরবারে যেতে হয়? সাহাবায়ে কেরাম কেন গিয়েছিলেন? বোন বলতেছে আপনার সামনে কোরআন তেলাওয়াত করব না। বলতেছে কেন? বলতেছে আপনি এখন নাফাক অবস্থায় আছেন, পবিত্রতা অর্জন করে আসেন, বসেন, তারপর কোরআন তেলাওয়াত শোনাবো। তো কোরআন বলতেছে ঠিক আছে, পবিত্রতা অর্জন করে আসছে, বসছে, কোরআন তেলাওয়াত শোনাইতেছে। বোন তেলাওয়াত করতেছে আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানি জজবা বেড়ে গেল। বলো ও বোন আমার নবীর কাছে নিয়ে যাও, নবীর কাছে নিয়ে যাও। কোন নবীর কল্লা কাটার জন্য তরবারি নিয়ে আসলাম, নবীর কাছে আমার একটু নিয়ে যাও না। বোন মনে মনে ভয় পেয়ে গেল, আমার বোন যায় নাকি আমার নবীর কল্লা মোবারকটা কেটে ফেলবে। ওমর বলে আমি আমার রহমতুল লিল আলামিনকে একটা নজরে দেখতে চাই। যুবক ভাইরা এই কথাটা একবারে মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যাইতেছেন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওমর আসতেছে। ওমরের হাতের মধ্যে একটা তরবারি দেখা যায়। ওমর আসতেছে, ইয়া রাসূলুল্লাহ পারমিশন দেন, আমরা সাহাবীরা যাই ওমরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেই। আমার নবী বলে না না ও সাহাবায়ে কেরাম, ওমরের বিরুদ্ধে যুদ্ধ কইরো না, যুদ্ধ কইরো না। ও সাহাবায়ে কেরাম, এই ওমর সেই আর আগের ওমর নয়। ওমর আসতেছে নবীর একবারে খানকার, নবীর একবারে এই খানকার ভিতরের দিকে ঢুকবে, নবীর দরবারের ভিতরে ঢুকবে, প্রধান ফটকের কাছে আসছে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ফটকটা বন্ধ করে দেয়। আমার নবী বলে না না না, ওমরকে আসতে দাও, ওমরকে বাধা দিও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে নবীর সামনে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই তরবারি আনছিলাম আপনার গর্দান মোবারক কাটার জন্য। ইয়া রাসূলুল্লাহ তরবারিটা আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, আমি আগে বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ তরবারিটা আপনার হাতের মধ্যে দিলাম, এই তরবারি দিয়ে আপনি আমি ওমরের কল্লাটা কেটে ফেলেন। জোরে কন্না আল্লাহু আকবার। আরে তুই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমার গর্দান কেটে ফেলেন। আমার নবী বলে না না ওমর তোমার কল্লা কাটবো না। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ যদি আমার কল্লা মোবারক না কাটেন, আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আমারে দিবেননি। আমার নবী তো উম্মতের অন্তরের খবর জানে। আমার নবী বলে এ ওমর তুমি এই মুহূর্তে কি চাও? ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত মায়ার চেহারা আগে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার মধ্যে কত মায়া, আপনার ব্যবহার কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ কালেমা পয়রা
পয়রা মুসলমান বানায়া দেন। ওমর আমার নবীর হাত মোবারকের মধ্যে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হয়ে গেল। ও যুবকের থেকে কি বুঝলা? আমার আল্লাহ তো, আমার নবী তো ওমরের জন্য, আবু জাহেলের জন্য দোয়া করছে, কইছে দুইজনের একজনের ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ চাইলে পারতো বোনের ঘরে রাইখা কালেমা পয়রা মুসলমান বানাইতে, কথা কোন ঠিক কিনা? কিন্তু বোনের ঘরে তেলাওয়াত ছুঁই না পাগল হয়ে গেল, নবীর জন্য পাগল হইল। কিন্তু আল্লাহ ওই জায়গার মধ্যে কালেমা পড়তে দেয় নাই, কারণ আমার আল্লাহ বলছে নিজে নিজে কালেমা পড়া পরিপূর্ণ ইমানদার হইবা না, পরিপূর্ণ মুসলমান হইবা না। যাও যাও নবীর দরবারে যাও, নবীর হাতের মধ্যে হাত রেখা যখন কালেমা পড়া যাইবা, আমার আল্লাহ তোমারে আল্লাহরে প্রিয় বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর দরবারে যাইবেন, খালি নিজে নিজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলবেন, শায়েখের কথা শুনা শুনা এমনি পাক্কা মুড়ি দিতেন না, আল্লাহর ওলি হইতেন না। সাহাবায়ে কেরাম পর্যন্ত নবীর হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে এই ফিতনার জামানায় আমাদের ঈমান মজবুত করার জন্য ওলি আল্লাহর হাতের মধ্যে হাত রাখার দরকার আছে না? আল্লাহ আমাদের বুঝা